হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুবই মজাদার লোভনীয় একটা তরকারি দেখাবো। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না বা ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না এত বেশি ভালো লাগে, আপনারা রান্না করলে তারপর বুঝবেন যে কতটা ভালো লাগে। তো আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা, আমি একটা টিপস দিব, টিপসটা জানার জন্য আপনারা একটু ওয়েট করবেন, ভিডিওটা স্কিপ করবেন না। তো আমি মাছগুলোকে ভেজে নিলাম, মাছগুলো ভেজে তারপর আরেকটু মাছ ছিল আর পাশে আমি কয়েক পিস কলা দিয়েছি। আচ্ছা, আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা টিপস দিব। টিপসটা হচ্ছে, কাঁচকলা যখন আপনারা কাটবেন, কেটে একটু একটু হলুদ মেখে আপনারা রেখে দিবেন। হলুদ মেখে যদি আপনারা কলা রেখে দেন তাহলে কিন্তু কাঁচকলা কালো হয়ে যাবে না, আর কালারটা খুব ভালো দেখাবে, হলুদ কালার দেখাবে, কালো কালো কালার দেখাবে না। এই টিপসটা আপনারা ফলো করবেন। আর কাঁচকলা আপনারা কেটে রাখার পরে যদি হলুদ না দেন তাহলে কিন্তু কালো কালো হয়ে যায়, একটু কষকষ লাগে। আর কাঁচকলাকে আপনারা যখন হলুদ মেখে রেখে দিবেন, ধোয়ার সময় একটু ভালোভাবে আপনারা ধুয়ে নেবেন, তাহলে দেখবেন কলা থেকে কষ বেরিয়ে যাবে। আচ্ছা, তো আমি কাঁচকলাগুলোকে ভেজে নিলাম, মাছ ভেজে নিলাম। এখন আমি মাছ ভাজার তেলের সাথে আর একটু তেল আমি অ্যাড করেছি। তেল অ্যাড করে তারপরে আমি পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছি। এভাবে রান্না করতে একটু পেঁয়াজ ব্লেন্ড করে দেওয়া ট্রাই করবেন, আর ব্লেন্ড না করে দিলেও প্রবলেম নাই। তারপর পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিয়ে দিলাম আমি 1.5 চা চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি 2 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়ো যদি আপনারা বেশি দেন তাহলে কিন্তু কালারটা ভালো লাগবে না, সেজন্য আমার এখানে তো কলা বেশি, সেজন্য আমি 1.5 চা চামচ দিয়েছি। কম হলে কম দিবেন, বেশি হলে বেশি দিবেন। আচ্ছা, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ। তারপর আমি ভালোভাবে পেঁয়াজগুলোকে 2-3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিলে খুব ভালো লাগে, আর উপরে যখন তেল ভেসে উঠবে তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে, তেল, মশলা, পেঁয়াজ। তো এগুলোর মধ্যে আমি মাছগুলো কষানোর জন্য পানি দিয়ে দিলাম। 2 বাটি পরিমাণ পানি দিয়ে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষিয়ে নিয়ে দেন আমি মাছগুলোকে উঠিয়ে নিব। তারপর আমি কিভাবে রান্না করব আপনারা একটু দেখবেন, ভালোভাবে স্কিপ করবেন না। তো আমি মাছগুলোকে কষিয়ে নিলাম, 7 মিনিট কষিয়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিট কষিয়ে নিলেই হয়, কারণ ইলিশ মাছ বেশি রান্না করার প্রয়োজন হয় না। তো মাছগুলোকে আমি কষিয়ে উঠিয়ে নিলাম। এখন আমি মাছ কষানোর যে ঝোল আছে, ওই ঝোলের মধ্যে যে কলা ভেজে রেখেছিলাম, কলাগুলো আমি কিভাবে ভেজেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন। একবারে কড়াও না, আবার কাঁচাও থাকবে না, মানে মোটামুটি ভাজা হলে তারপরে আপনারা উঠাবেন। তো আমি ওই মাছ কষানোর ঝোলের মধ্যে কলাগুলো দিয়ে নেড়েচেড়ে দিলাম। ভালোভাবে আমি কলাগুলো কষিয়ে নিব। 5 থেকে 7 মিনিট একটু নেড়েচেড়ে ঢেকে রেখে দিলে কষানো হয়ে যায়। আমি কষানো হওয়ার জন্য একটু ঢেকে রাখছি 5 মিনিট। আর চুলার আগুন মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। তো দেখুন, কলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে তারপর আমি কলার মধ্যে পানি দিয়ে দিব। আর কলাগুলো বেশি জোরে নাড়াবেন না, আস্তে আস্তে নাড়াবেন, কারণ কষানোর কারণে আর ভেজে নেওয়ার কারণে কলাগুলো অর্ধেক হয়ে গেছে। তো আমি এখন মাছগুলো ঢেলে দিচ্ছি। মাছগুলো ঢেলে দিয়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য পানি দিয়ে আমি একটু ওয়েট করব বলক আসার জন্য। আর এর আগে আমি হালকাভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর ঝোলগুলো কিন্তু আমি একটু বেশি দিয়েছি, কারণ কলা রান্না করার পরে একটু ঝোল কমে যায়, সেজন্য আমি ডুবো ডুবো করে ঝোল দিয়েছি। আর বলক আসার পরে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি তরকারিগুলোকে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি হালকাভাবে। আচ্ছা, মাছগুলো আর কলা যখন মানে ঝোল দিব, ঝোলের পানি দেওয়ার পরে মাছগুলো নিচে পড়ে যায়,
তো সেজন্য আমি করেছি কি, যখন ঝোলগুলো একটু কমে এসেছে আমি মাছগুলো বড় একটা চামচ দিয়ে উঠিয়ে নিয়ে দেন আমি কলার উপরে দিয়েছি। দেখুন, কারণ ঝোলের কারণে মাছগুলো নিচে চলে গিয়েছিল, সেজন্য আমি মাছগুলো উঠিয়ে আবার সুন্দরভাবে কলার উপরে বসিয়ে দিয়েছি ঝোলগুলো একটু কমে আসার পরে। তো ঝোল আমি কেমন রেখেছি দেখুন, একটু কমে যাওয়ার পরে আমি এখন একদম নর্মাল আঁচে আগুনটাকে রেখে 5 মিনিট ঢেকে রাখবো সুন্দর একটা কালার আসার জন্য। এই যে দেখুন সুন্দর একটা কালার এসেছে, লাল সুন্দর একটা কালার এসেছে। আপনারা তরকারি রান্নার পরে একদম লাস্টে লো আঁচে ঢাকনা দিয়ে আপনারা তরকারিটা রেখে দিবেন, দেখবেন কালারটা খুব সুন্দর আসে। তো বন্ধুরা, আমার ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে, বা কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে। কেমন হয়েছে আমার আজকের ইলিশ মাছের তরকারিটা বা কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটা আমাকে জানাবেন। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।